তো এমসিইউর মাল্টিভার্স সাগায় সবথেকে মেন সুপারহিরো টিম হলো ফ্যান্টাস্টিক ফোর, যাদেরকে ছাড়া ডুমসডে আর সিক্রেট ওয়ার্সের গল্প দেখানো অসম্ভব। তাই এতদিন পর ফাইনালি আমরা ফ্যান্টাস্টিক ফোরকে এমসিইউতে দেখতে চলেছি। আর তাদের অরিজিন আমরা 2005-এর ফ্যান্টাস্টিক ফোর সিনেমা আর 2015 রিবুট ফ্যান্টাস্টিক ফোর সিনেমা দুটোতেই দেখেছিলাম। তাই এইবার ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপসে আমরা ওদের অরিজিন দেখতে পাবো না, কারণ এই সিনেমার গল্পটা ওদের সুপারহিরো হওয়ার 4 বছর পর থেকে শুরু হবে। তাই এটা একটা খুব ভালো সময় ওদের অরিজিনটাকে একটু ভালো করে ঝালিয়ে নেওয়ার, যে ওরা কিভাবে নিজেদের শক্তি পেয়েছিল আর শক্তিগুলো কি করে কাজ করে সেই সবকিছু, যেটা তোমাদের এই সিনেমাটা দেখতে সাহায্য করবে। তাই সেগুলো জানতে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর তোমরা যদি গ্যালাক্টাসের অরিজিন দেখতে চাও তাহলে আমার চ্যানেলে সেটাও দেখতে পারো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ফ্যান্টাস্টিক ফোরকে প্রথমবার দেখানো হয় 1961-র কমিক্স ফ্যান্টাস্টিক ফোর ইস্যু 1-এ। আর তারপর বিভিন্ন রকম অ্যাডভেঞ্চারাস গল্পে ওদের দেখানো হয়েছে, যার মধ্যে সিক্রেট ওয়ার্স হলো অন্যতম। আর ফ্যান্টাস্টিক ফোরকে মার্ভেলের ফার্স্ট ফ্যামিলিও বলা হয়, কারণ ওরা একটা সুপারহিরো টিম কম আর একটা পরিবার বেশি। আর এই জন্য ওদের সমস্ত গল্পে একটা অ্যাডভেঞ্চারাস থিম আর ইমোশনাল ফ্যামিলি বন্ডিং দুটোই থাকে, যেটার জন্য ওই সময় ওরা কমিক্সের দুনিয়াতে সবথেকে পপুলার সুপারহিরো টিম হয়ে গেছিল। আর এই টিমের মধ্যে প্রথমেই রয়েছে ওদের লিডার রিড রিচার্ডস, যে হলো অসম্ভব বুদ্ধিমান একটা বিজ্ঞানী, ইভেন টনি স্টার্কের থেকেও বেশি। আরো সবসময়তেই কিছু না কিছু আবিষ্কার করার চেষ্টায় থাকে। তারপর হলো ওর গার্লফ্রেন্ড সুজান স্টর্ম, তারপর সুজানের ভাই জনি স্টর্ম, যে হলো ভীষণ জলি নেচারের একটা ছেলে। আরো সবসময়তেই সবার সাথে ইয়ার্কি মারা, মেয়ে পটানো আর বিভিন্ন রকম মস্তি করার মুডে থাকে। তারপর হলো রিডের খুব ভালো বন্ধু বেন গ্রিম। আর কমিক্সের শুরু থেকে এখনো অব্দি এই টিমটা এরকমই আছে। আর ওরা ওদের শক্তি পেয়েছিল কসমিক রেডিয়েশন দিয়ে, যখন রিড রিচার্ডস মহাকাশে গিয়ে নতুন সৌরজগৎ আবিষ্কার করার জন্য একটা রকেট বানাচ্ছিল, যেটা আলোর থেকেও বেশি গতিবেগে ট্রাভেল করতে পারত। কিন্তু ইনভেস্টররা খুব তাড়াতাড়ি সেই মিশনটার ওপর ইন্টারেস্ট হারিয়ে ফেলে। তাই সুজেন আর ওর ভাই জনি ওর সাথে সেই মিশনে যেতে রাজি হয়ে যায়। বেন গ্রিম প্রথমে তো কিন্তু করছিল, তবে তারপর ও নিজেও রাজি হয়ে যায়। আর সবাই মিলে ওরা পাড়ি দেয় মহাকাশে। কিন্তু সেই রকেটটা সেখানে একটা কসমিক রেডিয়েশনের মুখোমুখি হয়। আর এই রেডিয়েশনটা এত বেশি পাওয়ারফুল ছিল যে ওদের রকেটের প্রোটেকশন শিল্ডও কাজ করে না। তাই সেই জন্য সেটা খারাপ হয়ে রকেটটা আছড়ে পড়ে পৃথিবীতে। আর তার ভেতর থেকে ওরা যখন বেরিয়ে আসে তখন ওরা আর আগের মতো নেই। কসমিক রেডিয়েশনের মিউটেশনের ফলে ওরা বিভিন্ন রকম শক্তি পেয়ে গেছিল। রিডের শরীর হয়ে গেছিল পুরো এলাস্টিকের মতো, যাতে নিজের ইচ্ছা অনুযায়ী ও শরীরটাকে বাড়াতে কমাতে পারত। আর সেই জন্যই ওর নাম হয় মিস্টার ফ্যান্টাস্টিক। সুজান স্টর্ম নিজের ইচ্ছা অনুযায়ী শরীরটাকে অদৃশ্য করতে পারছিল আর ফোর্স ফিল্ড তৈরি করতে পারছিল, তাই জন্য ওর নাম হয় ইনভিজিবল ওম্যান। জনি স্টর্ম নিজের শরীর আগুনের মতো জ্বালিয়ে উঠতে পারছিল, তাই ওর নাম হয় হিউম্যান টর্চ। কিন্তু বেন গ্রিম খুব শকিংলি পাল্টে গেছিল। ওর শরীরটা পুরো পাথরের মতো হয়ে যায়, যাতে ও আগের মতো মানুষের রূপে ফিরতে পারছিল না, তাই ওর নাম হয় দি থিং। আর এইসবের জন্য রিড নিজেকে দোষী ভাবতে শুরু করে। আর বেন গ্রিমকে আগের মতো করা ওর জীবনের মিশন হয়ে দাঁড়ায়। তখন ওরা ঠিক করে যে ওদের এই শক্তি মানুষদের কাজে লাগাবে। আর তারপর থেকে ওদের নাম হয় দি ফ্যান্টাস্টিক ফোর। তবে এমসিইউতে ওদের অরিজিনটা হয়তো একটু অন্যরকম হতে পারে, যেখানে হয়তো ওরা মহাকাশে গিয়ে গ্যালাক্টাসকে কোনো গ্রহ ধ্বংস করতে দেখতে পাবে। আর গ্যালাক্টাস নিজেই হলো পাওয়ার কসমিক, তাই গ্যালাক্টাসের কাছাকাছি থাকার জন্য হয়তো ওরা নিজেদের পাওয়ার্স পাবে। আর সেই পাওয়ারটাকেই ট্রেস করে হয়তো গ্যালাক্টাস পৃথিবীতে আসছে। আর মার্ভেলের ইতিহাসে ফ্যান্টাস্টিক ফোর অনেক রকম ভিলেনদের সাথে লড়াই করেছে, কসমিক লেভেল, ম্যাজিক্যাল, সায়েন্টিফিক, ফিজিক্যাল, সে যে কোনো রকমেরই হোক না কেন। যাদের মধ্যে সবথেকে আইকনিক হলো মোলম্যান, ডক্টর ডুম, গ্যালাক্টাস, ক্যাং, এরা সবাই। আর সময়ের সাথে সাথে ফ্যান্টাস্টিক ফোর মার্ভেলে অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে ওঠে। সমস্ত রকম বড় বড় ইভেন্টের সময় ফ্যান্টাস্টিক ফোরের অনেক বড় বড় ভূমিকা থাকতো, যার মধ্যে একটা ছিল সিক্রেট ওয়ার্স। আর এমসিইউতেও ঠিক একই জিনিসই হতে চলেছে, যেখানে এইবার অ্যাভেঞ্জার্সের না বরঞ্চ ফ্যান্টাস্টিক ফোরের ভূমিকা ডুমসডে আর সিক্রেট ওয়ার্সে সবথেকে বেশি থাকবে। আর তাছাড়া এই সিনেমাতে সুজান স্টর্ম হলো প্রেগনেন্ট, মানে আমরা সিক্রেট ওয়ার্সে রিড আর সুজানের ছেলে ফ্র্যাঙ্কলিন রিচার্ডসকেও দেখতে চলেছি, যে হলো অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার। আর আমি এরপরে ফ্র্যাঙ্কলিন আর সিলভার সার্ফার দুজনেরই অরিজিন ভিডিও বানাবো। তো বন্ধুরা, যেই অবধি আশা করি ফ্যান্টাস্টিক ফোরের ব্যাপারে আমি সবকিছু তোমাদের জানিয়ে দিয়েছি। আর এই ভিডিওটাও তোমাদের ভালো লেগেছে। আর যদি কোনো কিছু মিস করে থাকি তাহলে সেটা কমেন্টে অবশ্যই বলো। তোমরা এরকম আর কার অরিজিন ভিডিও চাও সেটাও বলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তাহলে আজকের মতো আসি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।